যে এক রকমের মুখোমুখি অবস্থান শুরু হয়েছে, এই মুখোমুখি অবস্থান সংঘর্ষে রূপ নিতে সম্ভবত বাধ্য বা প্রকাশ্য দ্বন্দ্বে রূপ নিতে বাধ্য। এই ঝুলে থাকা সিচুয়েশন, মানে সেনা হেফাজতে কি এরা আটক আছেন? সেনা হেফাজতে থাকা সেনা কর্মকর্তারাই কি তাহলে সাব জেলে থাকবেন? সাব জেলে যদি থাকেন, কে গ্রেফতার করে তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাব জেলে ঢোকালো? আর সাব জেলে থাকলে তারা আদালতে হাজির হবেন না কোন যুক্তিতে? যদি সাব জেলে থাকেন, আদালতে হাজির হন, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন মেনে তারা আর সেনা কর্মকর্তা নন। তাহলে সেনাবাহিনী কি করে এই সেনা কর্মকর্তাদের বিষয়ে নাক গলাবে বা তাদের প্রতিরক্ষা সুরক্ষার ব্যবস্থা করবে? এমন অনেক 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 প্রশ্নের মীমাংসা সরকার, সেনাবাহিনী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে করে ফেলতেই হবে আগামী কয়েকদিনের মধ্যে, না হলে সংঘাত অনিবার্য হয়ে উঠবে।